নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা তোমাদের ইংরেজি বই থেকে ষষ্ঠ এক্সপেরিয়েন্স দ্য আর্ট অফ এক্সপ্রেসিং কম্পারিজনস থেকে 6.4.2 অ্যাক্টিভিটি বিস্তারিত উত্তর সহ আলোচনা করতে যাচ্ছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে নির্দেশনা দেওয়া আছে। তো আমরা একটু পড়ে নিচ্ছি কীরকম নির্দেশনা দেওয়া আছে। যে লেটস ডিসকাস থিং অ্যান্ড সলভ আওয়ার প্রবলেমস। চলো আলোচনা করি, ভাবি এবং সমস্যার সমাধান করি। তো এখন এই যে সমস্যাগুলো, যে তোমাদের স্কুলে অথবা লোকালিটিতে তোমাদের এলাকায় যদি তোমাদের 2 বা 3টা সমস্যা ফাইন্ড আউট করতে হবে এবং এই সমস্যার সমাধানের উপায় তোমাদের খুঁজতে হবে, আর সেই জন্য তোমাদের 5 বা 6টা গ্রুপ করতে হবে এবং এই বিষয়টা নিয়ে আলোচনা করতে হবে এবং অবশ্যই 2টা সলিউশন, বেস্ট 2 সলিউশনস তোমাদের খুঁজে বের করতে হবে। তো এভাবে তোমরা একটু পড়ে নিবে কি এখানে নির্দেশনা দেয়া আছে এবং সব কিছু সমস্যা সমাধান করার পরে তোমাদের অবশ্যই কি করতে হবে, কম্পেয়ার এবং কন্ট্রাস্ট এসে লিখতে হবে ওই সমস্যার উপরে এবং অবশ্যই সমাধানও কিন্তু থাকতে হবে, ঠিক আছে? এবং এটা করার পরে সব শেষে যখন তোমরা কম্পেয়ার এবং কন্ট্রাস্ট এসেটা লিখবে, অবশ্যই এখানে স্পেলিং, সেন্টেন্স এবং ট্রানজিশন ওয়ার্ডস সব ঠিকঠাক আছে কিনা বা কোনো প্রকার ভুল ভ্রান্তি আছে কিনা সেটা কিন্তু সুন্দর করে চেক করে শিক্ষকের কাছে এটা তোমাদের সাবমিট করতে হবে। এখন তোমাদের বইয়ের মধ্যেই স্কুলে বা তোমাদের এলাকায় কীরকম সমস্যা থাকতে পারে এর কিন্তু একটা হিন্টস দেয়া আছে। যেমন এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ হিন্টসগুলো কী কী আছে। যেমন এখানে আছে সাম এক্সাম্পলস, ইস্যুস আর প্রবলেমস টু হেল্প ফাইন্ড ইয়োরস ওন, ঠিক আছে? যেমন প্রথমটা আছে এক ব্যানানা অর সামোসা সিঙ্গারা ফর স্কুল টিফিন। তো স্কুল টিফিনে অনেকেই আছে সামোসা এবং সিঙ্গারা খেতে খুব পছন্দ করে, অনেকে আছে আবার কলা বা ডিম খেতে পছন্দ করে। পরেরটি হচ্ছে ব্লু, হোয়াইট আর ব্রাউন, হোয়াইট এনি কালার ইউ লাইক ফর স্কুল ড্রেস। স্কুল ড্রেসের জন্য তোমার আসলে কোন ধরনের কালার পছন্দ, ব্লু না হোয়াইট, ব্রাউন না হোয়াইট, ঠিক আছে? এরপরে আসছে সেল ফোন শুড বি অ্যালাউড অর নট ইন দ্য স্কুল ক্যাম্পাস। স্কুল ক্যাম্পাসের মধ্যে সেল ফোন অর্থাৎ মোবাইল ফোন অ্যালাউ করা উচিত কি না। টিফিন টাইম শুড বি ইনক্রিজড অর নট, অর্থাৎ টিফিন যে টাইম এটা বৃদ্ধি করা উচিত কিনা। টু ওয়েস অর টু মেক ইউর স্কুল ক্যাম্পাস গ্রিন, অর্থাৎ তোমার স্কুল ক্যাম্পাসকে সবুজায়ন করার 2টি উপায়। পাবলিক অর প্রাইভেট ভেহিকলস উইল বি ব্যান্ড অর নট ইন ফ্রন্ট অফ দ্য স্কুল গেট, অর্থাৎ স্কুল গেটের সামনে পাবলিক যে যানবাহন আছে বা প্রাইভেট যে যানবাহন আছে সেগুলো নিষিদ্ধ করা হবে কি না। তো এখানে কয়েকটি সমস্যা দেওয়া আছে। এরকম এই কয়েকটি সমস্যা ছাড়াও তোমরা অন্যান্য সমস্যাও কিন্তু ফাইন্ড আউট করতে পারো তোমাদের স্কুলে বা তোমাদের এলাকায়, ঠিক আছে? এবং ওই সমস্যাটা নিয়ে তোমাদের আসলে কম্পারিজন এবং কন্ট্রাস্ট প্যারাগ্রাফটা লিখতে হবে। তোমরা জানো কম্পারিজন এবং কন্ট্রাস্ট প্যারাগ্রাফ লেখার 2টি উপায় আছে, একটা হচ্ছে দ্য ব্লক মেথড, একটা হচ্ছে পয়েন্ট বাই পয়েন্ট মেথড। তো এক কথায় দ্য ব্লক যে স্ট্রাকচার রয়েছে, মূলত এই দ্য ব্লক স্ট্রাকচার পদ্ধতিতে আমরা আসলে এখানে প্রথম যে সমস্যাটা তোমরা দেখতে পাচ্ছ, এক ব্যানানা আর সামোসা আর সিঙ্গারা ফর স্কুল টিফিন, আমি মূলত এই সাবজেক্ট ম্যাটারের উপর অর্থাৎ এই প্রবলেম এই ইস্যুর উপরে আমি কম্পেয়ার এবং কন্ট্রাস্ট প্যারাগ্রাফটা লিখব। দ্য ব্লক স্ট্রাকচারের পদ্ধতি আমি তোমাদের বোঝানোর জন্য একটা দেখিয়েছি, বাকিগুলো তোমরা তোমাদের মতো করে আমি যেভাবে বলেছি সেটা ফলো করে তোমরা লিখতে পারো, ঠিক আছে? আমি লিখেছি হচ্ছে এটা ব্লক স্ট্রাকচার পদ্ধতিতে। যেমন এখানে আছে এক ব্যানানা অর সামোসা আর সিঙ্গারা ফর স্কুল টিফিন, অর্থাৎ স্কুল টিফিনের জন্য ডিম বা কলা অথবা সামোসা বা সিঙ্গারা। তো এই বিষয় নিয়ে আমরা আসলে একটা সিদ্ধান্তে পৌঁছবো আসলে এই দুটোর মধ্যে কোন খাবারটা বেস্ট টিফিনের জন্য। এটা কিন্তু একটা ইস্যু বা একটা প্রবলেম যে আমরা আসলে কোনটা খাবো বা টিফিনের জন্য আমাদের কোনটি সিলেক্ট করা উচিত। তো যেহেতু আমি ব্লক
স্ট্রাকচার পদ্ধতিতে লিখেছি। অবশ্যই প্রথমটা হচ্ছে ইন্ট্রোডাকশন। দ্যার ইজ নো স্টুডেন্ট বাট হ্যাজ টিফিন ইন স্কুল। এমন কোনো স্টুডেন্ট নেই যে স্কুলে টিফিন করে না। ওকে, টিফিন হেল্পস আস গেদার কনসেন্ট্রেশন অ্যান্ড এনার্জি ফর আন্ডারস্ট্যান্ডিং দ্য নেক্সট ক্লাসেস। টিফিন আসলে আমাদেরকে সাহায্য করে পরবর্তী ক্লাস বোঝানোর জন্য, শক্তি এবং মনোযোগ বৃদ্ধিতে সাহায্য করে। হোয়েন ইট কামস টু টিফিন, যখন টিফিনের প্রশ্ন আসে, দ্য স্টুডেন্টস আর ডিভাইডেড ইন্টু টু গ্রুপস, শিক্ষার্থীরা দুই ভাগে বিভক্ত হয়ে যায়। ওয়ান গ্রুপ চুজেস টু ইট এগ অর ব্যানানা অ্যান্ড দ্য আদার গ্রুপ লাইকস টু ইট সামোসা অর সিংড়া ডিউরিং টিফিন। একটা গ্রুপ কি করে, ডিম বা কলা খাওয়ার জন্য পছন্দ করে, আবার অন্য গ্রুপ টিফিনের সময় সামোসা বা সিংড়া খেতে পছন্দ করে। উই উইল হ্যাভ সার্টেনলি হার্ড দ্য নেম অফ জাঙ্ক ফুড। আমরা সকলেই জাঙ্ক ফুডের নাম শুনেছি। হোয়াট ইজ জাঙ্ক ফুড? জাঙ্ক ফুডটা কি? জাঙ্ক ফুড ইজ সাচ ফুড দ্যাট ইজ হাই ইন ক্যালোরিজ ফ্রম macronutrients such as sugar and or fat and possibly sodium, making it hyper palatable, but with insufficient dietary fiber, protein or micronutrients such as vitamins and minerals. তো বলা হচ্ছে জাঙ্ক ফুডটা কি? জাঙ্ক ফুড হলো এমন ধরনের খাদ্য যেখানে উচ্চমাত্রায় ক্যালোরি থাকে, যেমন সুগার থাকে, মিষ্টি থাকে, চর্বি থাকে, সম্ভবত সোডিয়াম এটা থাকে। তো এটা হচ্ছে হাইপার প্যালেটেবল, মানে এটা মানে হচ্ছে যে দেখা মাত্রই খেতে ইচ্ছে করবে এরকম। আর এখানে অল্প পরিমাণে আসলে ফাইবার থাকে, শ্বাস থাকে, প্রোটিন, আমিষ থাকে এবং মাইক্রোনিউট্রিয়েন্টস যে পুষ্টিকর উপাদানগুলো থাকে, যে ভিটামিন এবং রাসায়নিক যে উপাদানগুলো থাকে অল্প পরিমাণে থাকে। এটি হচ্ছে আমাদের জাঙ্ক ফুড। ওকে, অ্যাকর্ডিং টু দ্য ডেফিনেশন অফ জাঙ্ক ফুড উই ক্যান কল সামোসা সিংড়া জাঙ্ক ফুড। তো এই যে জাঙ্ক ফুডের সংজ্ঞা অনুযায়ী আমরা কিন্তু সামোসা বা সিংড়াকে জাঙ্ক ফুড বলতে পারি, বিকজ সামোসা সিংড়া হ্যাজ হাই ইন ক্যালোরি। কারণ সামোসা বা সিংড়ায় কিন্তু প্রচুর পরিমাণে ক্যালোরি থাকে। সিন্স দিস ফুড ইজ অয়েলি, যেহেতু এই খাবারটি হচ্ছে তৈলাক্ত, ইট হ্যাজ অফকোর্স ফ্যাট দ্যাট দিস ফুড মেক্স পিপল বাকি। অর্থাৎ যেহেতু এই খাবারটি হচ্ছে তৈলাক্ত, অবশ্যই এটাতে চর্বি আছে এবং এই খাবারটি মানুষকে মোটা করে তোলে। দিস ফুড হ্যাজ ফিউ ফাইবার, প্রোটিন অর মাইক্রোনিউট্রিয়েন্টস সাচ অ্যাজ ভিটামিনস অ্যান্ড মিনারেলস। এই সমস্ত খাবারে ফাইবার, আমিষ বা পুষ্টিকর উপাদান যেমন ভিটামিন বা মিনারেল নেই বললেই চলে। অন দি আদার হ্যান্ড, এগ অর ব্যানানা ইজ কনসিডার্ড টু বি হেলথি ফুড। অন্যদিকে ডিম বা কলা এটাকে স্বাস্থ্যকর খাবার হিসেবে বিবেচনা করা হয়। এ স্মল ব্যানানা কন্টেইনস 90 ক্যালোরিজ অ্যান্ড 11 ডিফারেন্ট ভিটামিনস। একটা ছোট্ট কলায় কিন্তু 90 প্রকারের ক্যালোরি আছে এবং 11 ধরনের ভিটামিন থাকে একটা ছোট কলায়। বেসিক্যালি উই গেট সাম অফ ইজ এসেনশিয়াল ভিটামিন ইন আ ব্যানানা। সাধারণত একটা কলার মধ্যে বিশেষ কিছু ভিটামিন থাকে, যেমন ভিটামিন এ থাকে, অল দ্য বি ভিটামিনস এক্সেপ্ট B12, অর্থাৎ B12 ছাড়া সকল প্রকার ভিটামিন বি থাকে, ভিটামিন ই থাকে, ভিটামিন কে থাকে, অ্যান্ড আ লিটল অ্যামাউন্ট অফ ক্যালোরি, এবং অল্প পরিমাণে ক্যালোরি থাকে। ব্যানানাস ডোন্ট সাপ্লাই ভিটামিন ডি হুইচ লাইক B12 ইজ ফাউন্ড প্রাইমারিলি ইন অ্যানিমেল ফুডস। কলা ভিটামিন ডি সাপ্লাই করে না, অর্থাৎ কলায় কিন্তু ভিটামিন ডি থাকে না। B12 মতো এটি সাধারণত প্রাণীজ খাবারে পাওয়া যায়। অ্যান্ড দ্য এগ ওক contains high amount of vitamin A, D, E, K, B1, B2, B5, B6, B9 and B12, while egg white possesses high amounts of vitamins B12, B3 and B5, but also a significant amounts of vitamin B1, B6, B8, B9 and B12. বলা হচ্ছে, এখন ডিমের কথা বলা হচ্ছে যে ডিমের কুসুমে কিন্তু
ভিটামিন এ, ডি, ই, কে, বি1, বি2, বি5, বি6, বি9 এবং বি12 থাকে। যেখানে ডিমের সাদা অংশে কিন্তু ভিটামিন বি2, বি3, বি5 থাকে। এছাড়াও বি1, বি6, বি8, বি9 এবং বি12 থাকে সাদা অংশে। তো এরপরে বলা হচ্ছে যে ইটিং 2 eggs পার ডে কাভার্স 10% to 30% অফ দ্য ভিটামিন রিকোয়ারমেন্টস ফর হিউম্যানস। যদি আমরা প্রতিদিন 2টো করে ডিম খাই, সেক্ষেত্রে ভিটামিনের যে মানুষের প্রয়োজন হবে সেখানে 10 থেকে 30% চাহিদা পূরণ করবে। এটি হচ্ছে আমাদের যে ব্লক স্ট্রাকচার পদ্ধতিতে যে আমি এই কম্পারিজন এবং কন্ট্রাস্ট যে প্যারাগ্রাফটি লিখেছি, এটা হচ্ছে সেকেন্ড বডি প্যারাগ্রাফ। আর সব শেষে থাকবে কনক্লুশন। আমি আগেই বলেছি এরকম ব্লক স্ট্রাকচার পদ্ধতিতে কম্পারিজন এবং কন্ট্রাস্ট প্যারাগ্রাফে মোট চারটি কিন্তু প্যারাগ্রাফ থাকবে। এখন আমি তোমাদের উপসংহারটা পড়ে শোনাচ্ছি। In fine, it is said that during tiffin we have to select healthy food. উপসংহারে এটা বলা যায় যে টিফিনের সময় আমাদের স্বাস্থ্যকর খাবার নির্বাচন করতে হবে। ইফ ইউ ফেল টু সিলেক্ট হেলথি ফুড ফর টিফিন, যদি টিফিনের জন্য আমরা যদি স্বাস্থ্যকর খাবার নির্ণয় করতে ব্যর্থ হই, উইল সাফার এ ল্যাক অফ ভিটামিনস অ্যান্ড মিনারেলস। আমরা কিন্তু ভিটামিন এবং মিনারেলস অর্থাৎ ভিটামিন এবং রাসায়নিক যে উপাদান আছে খাবারের অভাব আমরা কিন্তু ভুগব। গ্র্যাজুয়ালি উইল বিকাম সিক, এবং ক্রমান্বয়ে আমরা অসুস্থ হয়ে পড়ব। হাউএভার বিটুইন টু ফুডস, এই দুটো খাবারের মধ্যে আই থিঙ্ক এগ অর ব্যানানা ইজ দ্য বেস্ট ফুড ফর হিউম্যান হেলথ। ডিম বা কলা হচ্ছে মানুষের শরীরের জন্য একটা সর্বোৎকৃষ্ট খাবার। ইফ এনি স্টুডেন্ট ইটস এগস অ্যান্ড ব্যানানা, হি অর শি ইজ এবল টু গেট অলমোস্ট অল টাইপস অফ ভিটামিনস অ্যান্ড মিনারেলস। যে যদি কোনো শিক্ষার্থী ডিম এবং কলা খায়, তাহলে সে সকল প্রকার ভিটামিন এবং রাসায়নিক উপাদান পেতে সমর্থ হয়। তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারছো, এখানে তোমাদের আরও কিন্তু প্রবলেম বা ইস্যু দেয়া আছে, আমি মাত্র একটি দেখিয়েছি। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থেকো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, নোটিফাই করবেন।